নমস্কার। আমাদের সমাজে বেশিরভাগ মানুষের এই ধারণা হলো আমরা যারা হাউসওয়াইফ আমরা বাড়িতে শুধু বসে থাকি। এখন বলতে পারেন যে বসে বসে মোবাইল ঘাঁটি, আমরা কোনো কাজ করি না। বেশিরভাগ হাজব্যান্ড এটাই মনে মনে পোষণ করেন যে সারাদিন করোটা কি, আমাদের মতো যে গলদঘর্ম হয়ে বেরোতে হয়, সারাদিন অসহ্য এদিক ওদিক করে গিয়ে সারাদিন এত কাজ করে আবার গলদঘর্ম হয়ে ফিরি। আমরা কত কাজ করি জানো? তো এই ব্যাপারে একদিন এক স্ত্রী একটি বুদ্ধি করলেন। স্বামী অফিস গেছেন, যখন যথারীতি সন্ধ্যাবেলায় ফিরে এসেছেন দেখছেন ঘরদোর বিপর্যস্ত, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে, যেমন করে তিনি রেখে গেছিলেন তার থেকেও খারাপ অবস্থা, যেন নরক বয়ে গেছে। বাচ্চারা যেমন খুশি যে একটা নোংরা জামা কাপড় পরে খেলছে, ঘরদোর খেলনা ছড়িয়ে ছিটিয়ে, সারা ঘরে পুরনো বাসনকোসন যা আছে সিঙ্কে তেমনই পড়ে আছে, খাবার টেবিলে যেমন খাবার ছিল সেগুলোও ঠিক ওইভাবেই থালা বাসন সব কিছু পড়ে আছে। এমনকি স্বামী ভদ্রলোক যেটা ভিজে টাওয়েলটা বিছানায় রেখে গিয়েছিলেন সেটা বিছানাতেই পড়ে আছে। ঘরদোর বিপর্যস্ত, কোনো কিছু পরিষ্কার নয়, এমনকি রাতের খাবারটুকুও হয়নি। তার তো মনে চিন্তা হলো কি ব্যাপার, আমার স্ত্রীর কি শরীর খারাপ? তাড়াতাড়ি দ্রুত নিজের শোয়ার ঘরে গিয়ে দেখেন ও মা, ঘরে ফ্যান চলছে এবং তার স্ত্রী বসে বসে বই পড়ছেন। তিনি প্রথমটা অবাক হয়ে গেলেন, তারপর প্রচণ্ড রেগে গিয়ে স্ত্রীকে বললেন, তুমি কি করছো বসে বসে? স্ত্রী হেসে বললেন, ও তুমি হেসে গেছো? কেমন আছো গো, সারাদিন তোমার কেমন কাটলো? স্বামী প্রচণ্ড ক্রোধ দমন করে স্ত্রীকে বলল, আচ্ছা ঘরের কি অবস্থা, এরকম হাল কেন? তুমি কি কিছু করনি আজকে? স্ত্রী না রেগে হেসে বললেন, আচ্ছা তুমি তো বলো সারাদিন বসে বসে আমি কি করি, আমার কি কাজ আছে? আমি তো কিছু করি না, ভাবলাম তোমার কথাটা একদিন মেনে চলি। আজকে আমি কিচ্ছু করিনি, সারাদিন আমি ছুটি নিয়েছি। তুমি তো এটাই বলো যে সারাদিন আমি বসে থাকি, আরাম করি। দেখো সারাদিন বসে থাকলে আরাম করলে কি সুন্দর থাকে। স্বামী ভদ্রলোক তার নিজের ভুলটি বুঝতে পারলেন এবং আর কোনোদিন তার স্ত্রীকে এই কথা বলেননি। এই জিনিসটা শেয়ার করার অর্থই হলো, আপনারা ভাবুন যে আমরা যারা হাউসওয়াইফ 24x7 আওয়ার্স আমরা নিজেদের শ্রম দিই, আমাদের শ্রমেই কিন্তু ঘর চলে। ঘর যাকে আমরা ঘর বলি, একটা রুমকে কিন্তু ঘর বলা যায় না, আমরা এসে তাকে বাসা আবাসস্থল গড়ে তুলি। কাজেই নিজের স্ত্রীকে সম্মান করুন, ভালোবাসুন। শ্রদ্ধা করলেই শ্রদ্ধা পাবেন, সম্মান করলেই সম্মান পাবেন। একসাথে চলুন, একে অপরকে ভালোবাসুন, সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন। ধন্যবাদ।